বৌমণিকে খুন করেও শান্তি হয়নি তোমার? এখন ওই নিরীহ সাধারণ মানুষটাকেও তুমি... নিরীহ? কে নিরীহ? ঈশ্বর চক্রবর্তী কি দোষ করেছিল বাবা? হ্যাঁ, বৌমণির ওপর রাগটা আমি বুঝতে পারছি, কারণ বৌমণি তোমার এগেনস্টে গিয়েছিল, কিন্তু ওই লোকটা কি করেছিল বাবা? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, চাইছি, কারণ উত্তরটা যদি আমি ঠিকঠাক না পাই তাহলে এবার আমার যা স্টেপ নেওয়ার সেটা আমি নেব। কাকে কি বলছিস শনি? এটা বাইরের অজানা অচেনা লোকের জন্য তুই তোর বাবাকে এভাবে... লোকটা শুধুমাত্র সন্দেহের বশে থানায় গেছিল আমার বিরুদ্ধে রিপোর্ট করতে, আমাকে জেল খাটাতে চেয়েছিল। এটাই কি যথেষ্ট অপরাধ নয়? বাবা, তুমি ওদের সাথে যা যা করেছো তারপরে ওনার এই স্টেপটা নেওয়াটা কি খুবই অস্বাভাবিক কিছু? সবাই তোমার জুলুম মুখ বুজে সহ্য করে নেবে কেন বলো তো বাবা? এখনো কিছু মানুষের মেরুদণ্ড আছে বাবা, তাই... ব্যাস, আর একটা কথাও না। না হলে কি করবে? আমাকেও খুন করবে নাকি? অনি ঘরে যা, এমনিতেই অনেক ঝামেলা চলছে, তার উপর তুই নতুন করে আর কিছু... আমার কিছু করার ক্ষমতা নেই, আর যদি থাকতো তাহলে আমি এখানে মুখ বুজে চুপ করে বসে থাকতাম না। তবে বাবা, এভাবে তুমি কতজনের মুখ বন্ধ করবে? কতজনকে মারবে তুমি? একদিন আসবে যেদিন তোমার পাশে কেউ থাকবে না, আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকবে দুর্গা। দুর্গা? দুর্গাকে বুঝি খুব মনে ধরেছে? শুনুন, যে আমার উল্টো দিকে দাঁড়াবে তাকে কুচলে দিয়ে আমি আমার রাস্তা সাফ করব। চারুলতা ঈশ্বর চক্রবর্তী যা হাল হয়েছে, দুর্গারও তাই হবে। আর ওর পাশে যদি দাঁড়াই আমি, তাহলে বোধহয় অত সহজ ব্যাপারটা হবে না বাবা। চটটা মারলাম তোমাকে বাস্তবে ফেরাবার জন্য। এটা হিন্দি সিনেমা নয়, হিরোগিরি দেখাতে গেলে নিজেই পস্তাবে। তোমার দাদার মতোই শাস্তি পেতে হবে তোমাকে। আমি যদি ভুল না হই বাবা, তোমার সময় শেষ হয়ে গেছে। ওই দুর্গার হাতেই শেষ হবে তুমি আর তোমার এই পাপের রাজ্য। তৈরি থেকো। ব্রজো, ব্রজো। মা গো মা, কথার কি ছিরি? এ তো ঘর শত্রু বিভীষণ দাদা। বলো, দুর্গা এখন কোথায়? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।